প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে মানুষ তখন আশ্রয়ের খোঁজে ছোটে, কিন্তু যখন মানুষের তৈরি কোনো দানব প্রকৃতির রূপ নিয়ে একটা আস্ত জাতিকে গিলে খেতে আসে, তখন পালানোর পথ কোথায়? ২০২৬ সালের এই মুহূর্তে যখন বাংলাদেশ তার ইতিহাসের অন্যতম ভয়াবহ ও স্মরণকালের সবচেয়ে নিষ্ঠুর বন্যার তোড়ে এমনিতেই ক্ষত বিক্ষত, ঠিক তখনই সীমান্তের ওপার থেকে ধেয়ে এলো আরেকটি মরণ কামড়। কোনো আগাম সতর্কবার্তা কিংবা ন্যূনতম কূটনৈতিক সৌজন্যের তোয়াক্কা না করেই আচমকা খুলে দেওয়া হলো ফারাক্কা বাঁধের ১০৯টি লোহার কপাট। এক ঝটকায় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে সমুদ্রের মতো বিশাল ও অভিশপ্ত ১১ লাখ কিউসেক পানির স্রোত। এটি কি শুধুই একটি সাধারণ প্রাকৃতিক বিপর্যয়, নাকি একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে পানির নামে অঘোষিত যুদ্ধ? এই প্রশ্ন আজ বাংলার আকাশে বাতাসে আছড়ে পড়ছে। প্রথম মুহূর্ত থেকেই কোটি কোটি বাঙালি বুক ভরা আতঙ্ক আর চোখে ক্ষোভের আগুন নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কারণ তারা জানে এই পানির প্রতিটি ফোঁটা তাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারে। রবিবারের সেই অভিশপ্ত বিকেলটি বাংলাদেশের ইতিহাসে আরও একটি কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। ওপার থেকে দাবি করা হচ্ছে তাদের বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে পানির চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ব্যারেজ রক্ষা করতে সবকটি গেট খুলে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশপান্ডে জানিয়েছেন, খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে ১০৯টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর মারাত্মক চাপ তৈরি হতো এবং বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু প্রশ্ন হলো, ওপারের বাঁধের সুরক্ষার মূল্য কি এপারের কোটি মানুষের জীবনের চেয়েও বেশি? এই ১০৯টি দরজা খোলার অর্থ কতটা ভয়াবহ তা কি তারা জানতো না? এর সরাসরি অর্থ হলো মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বাংলাদেশের বুকে আছড়ে পড়বে প্রলয়ঙ্কারী এক স্রোতধারা। নদী ও পানি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপল অত্যন্ত স্পষ্ট ও কড়া ভাষায় সতর্ক করেছে যে ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার এই খবরটি বাংলাদেশের জন্য চরম বিপজ্জনক এবং সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পানির এই নিষ্ঠুর মরণ কামড় সরাসরি আঘাত হানছে বাংলাদেশের মূল হৃৎপিণ্ডে, যার ফলে দেশের ভেতরের চলমান বন্যা পরিস্থিতি এক মহাবিপর্যয়ের রূপ নিতে যাচ্ছে। পদ্মা এবং তার শাখা নদীগুলো এখন আর জীবনদায়ী রূপ নিয়ে বইছে না, তারা এখন সাক্ষাৎ জল্লাদ সেজে ধেয়ে আসছে। ভারতের এই একতরফা ও আত্মঘাতী সিদ্ধান্তের কারণে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী এবং মানিকগঞ্জ সহ আশেপাশের বিস্তীর্ণ জেলাগুলো প্লাবিত হওয়ার চরম ঝুঁকিতে পড়েছে। যে নদীগুলোকে কেন্দ্র করে বাংলার কৃষি সংস্কৃতি আর সভ্যতা গড়ে উঠেছিল, আজ সেই নদীগুলোই নিজের দেশের মানুষকে গিলে খেতে উদ্যত হয়েছে। হাজার হাজার হেক্টর ফসলি জমি, কৃষকের রক্ত জল করা স্বপ্নের ফসল আর মাথা গোজার শেষ আশ্রয়টুকু এক নিমিষে বিলীন হয়ে যাচ্ছে রাক্ষসে নদীর পেটে। নদী পাড়ের মানুষগুলো মাঝ রাতে যখন ঘুমাতে গিয়েছিল, তারা ভাবতেও পারেনি যে ভোরের আলো ফোটার আগেই ওপার থেকে আসা কৃত্রিম জলের তোড়ে তাদের সারা জীবনের উপার্জনকে ভাসিয়ে নিয়ে যাওয়া হবে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই দুঃসংবাদটি এমন এক সময়ে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হলো যখন দেশ অলরেডি এক বুক পানিতে ডুবে কাঁদছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ১১টি জেলা ইতিমধ্যেই সৃষ্ট আকস্মিক বন্যায় পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে।
সরকারি সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বন্যা কবলিত এই জেলাগুলোতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 57 লাখেরও বেশি ছাড়িয়েছে। যখন একটা দেশ নিজের সাধ্যের সবটুকু দিয়ে এই 57.5 লাখ বিপন্ন মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্য দিনরাত লড়ছে, ঠিক তখনই উজান থেকে আসা এই বাড়তি 11 লাখ কিউসেক পানি যেন পিঠে চুরিকাঘাতের শামিল। এটি আর 5টা সাধারণ প্রাকৃতিক বন্যা নয়, এটি হলো একটি পুরো জাতিকে পানিবন্দী করে তিলে তিলে শেষ করার এক চরম নিষ্ঠুর ও পরিকল্পিত ট্র্যাজেডি। বাংলার আকাশ আজ শুধুই স্বজনহারা মানুষের বুক ফাটা হাহাকার আর শিশুদের করুণ কান্নায় ভারী হয়ে উঠেছে। এখানেই শেষ নয়, ফারাক্কা বাঁধের এই গেট খুলে দেওয়ার পেছনে যে রাজনীতি ও বৈষম্য লুকিয়ে আছে তা প্রতিবারই আমাদের ভাবিয়ে তোলে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়ার পাশাপাশি তাদের ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়িয়ে 40,000 কিউসেক করেছে। কিন্তু ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, যখন শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানির অভাবে খা খা করে নদীগুলো শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তখন এই গেটগুলো শক্ত করে বন্ধ রাখা হয়। বাংলার কৃষক যখন এক ফোঁটা পানির জন্য হাহাকার করে, তখন আন্তর্জাতিক নদী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পানি আটকে রাখা হয়। আর যখনই ওপারে অতিবৃষ্টি বা বন্যা হয়, তখনই কোনো আগাম নোটিশ ছাড়া সবকটি গেট খুলে দিয়ে বাংলাদেশকে এক মহাসমুদ্রে পরিণত করা হয়। বছরের পর বছর ধরে চলা এই অসম ও একতরফা জল রাজনীতির বলি কেন প্রতিবার বাংলার সাধারণ নিরীহ মানুষকে হতে হবে? কেন আমাদের কৃষকের স্বপ্ন আর শিশুর জীবনকে অন্যের বাঁধ রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করা হবে? এই প্রশ্ন আজ প্রতিটি বাঙালির মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। আজকের এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা জাতির মনে এখন একটাই বড় প্রশ্ন, তারেক রহমান সরকার কি পারবেন ভারতের এই দীর্ঘদিনের একতরফা পানি আগ্রাসন চিরতরে বন্ধ করতে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল কোনো সীমান্ত বা রাজনৈতিক বিরোধ নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এক চূড়ান্ত কূটনৈতিক ও কৌশলগত লড়াই। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই গঙ্গার জল চুক্তি এবং ফারাক্কা ব্যারেজের ক্ষতিকর প্রভাব নিয়ে ভারতের একতরফা নীতির বিরুদ্ধে কড়া অবস্থান ও অসন্তোষ প্রকাশ করে সরব হয়েছেন। ভারতের এই পানি আগ্রাসন ও ফারাক্কার মরণ কামড় রুখতে তিনি একটি দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত সাহসী মহাপরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে উজান থেকে আসা পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং ভারতকে কাউন্টার দিতে বাংলাদেশে দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। একই সাথে ভারতের আপত্তি সত্ত্বেও তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রজেক্ট যে কোনো মূল্যে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে তার সরকার।